আশা করছি ভালো আছে, সুস্থ আছে। তো ডে 3 ইন সিঙ্গাপুর। আজকেও আমি সকাল 8টা থেকে রেডি হয়ে গেছি কলেজের জন্য যাবো বলে। তো এটা আমার হোটেল থেকে বাইরে, এটা আমার ব্যাকগ্রাউন্ড ভিউ, এটা আমার হোটেল। কালকে আমার ব্লগটা এন্ড করা হয়নি, কালকেই ফিরে রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড এক্সস্টেড ছিলাম। রাত্রে টাইম ডিফারেন্সের জন্য রাত্রে ফিরে আবার সকাল সকাল এত ওঠাটা একটু চাপেরই ব্যাপার। তো পুরোপুরি এখনও মুখ চোখ খুব ঘুম পাচ্ছে, প্রচণ্ড টায়ার্ড। আবার এসে আগে ঘুমাতে হবে ভালো করে। চলো দেখতে থাকো, কন্টিনিউ করবো ব্লগ। ফাইনালি বাসে উঠে পড়েছি। বাস আসলো এখন অ্যারাউন্ড 8:30 বাজে। আমাদের 8টায় টাইম দিয়ে 8:30টায় বাস আসে। আমার পাশে শ্রীপর্ণা বসেছে। শ্রীপর্ণা কিছু বলবি? হাই, আজকে আমাদের ডে 2, আমরা ইউনিভার্সিটি যাচ্ছি। হ্যাঁ, হটস্পটটা অন কর। অনেকেই উঠছে। আমরা এখন একটা টানেল ক্রস করছি। ফাইনালি আজকে আমি জাপানিজ ট্রাই করবো, জানি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিকেন ডন। খেয়ে জানাচ্ছি কেমন হতে চলেছে। এখানে আমিও নিয়েছি, শ্রীপর্ণা নিয়েছে, এখানে অভয় আছে। তিনজনেই একসাথে ট্রাই করবো ফার্স্ট টাইম। খেয়ে জানাচ্ছি। এখানকার ভিউটা হচ্ছে এরকম। এটা বেসিক্যালি একটা ক্যান্টিন, সাবসিডাইজ রেটে অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান, থাই, চাইনিজ। সেকেন্ড ফ্লোর, নিচেও একটা ফ্লোর আছে। জাপানিজ ওটা কী খেলাম জানি না, কিন্তু মোটামুটি ছিল। রাইসের মধ্যে একটা সস ছিল যেটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু এটা নিয়েছি। এটা হচ্ছে ব্লুবেরি মিল্কশেক। এটাতে মনটা ভালো লাগলো খেয়ে, ভালোই খেতে, দারুণ খেতে। হ্যাপি। পণ্যা শেষ হয়ে গেছে বলে ও নিয়েছে কি যেন অরেঞ্জ জুস, আর অভয়ও আমার সাথে নিয়ে সেম ড্রিঙ্কই নিয়েছে। হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আবার আমরা বাসে 5টা ক্লাস শেষ হয়ে গেছে, বাসে রাত্রি মোটামুটি চলে এসছে, অ্যারাউন্ড 5টা 15 বাজে। এখন আমরা হোটেলে পৌঁছে আবার বেরোনোর প্ল্যান চলছে। এক্সপিরিয়েন্স কিছু কেমন? সেকেন্ড ডে কেটে গেল, আমাদের ক্লাস হচ্ছে, প্রেজেন্টেশন নিয়ে চাপ আছে। হ্যাঁ একদম। এই তো নেক্সট লুক ফরওয়ার্ড। চলো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমরা টুয়ার্ডস হোটেল। ফাইনালি এখন আমরা আবার সেন্টোসার জন্য রেডি হয়েছি। তো এখন এটা আমার আউটফিট অফ দ্য ডে, পরে দেখাচ্ছি পুরোটা। তো এখন অ্যারাউন্ড কটা বাজে? 7টা বাজে, কিন্তু তোমাও কি ইধার আমরা এখন সেন্টোসা যাচ্ছি and I'm wearing this pretty beach style dress. We are leaving for Sentosa. Let's go and find out what's exciting there. I have heard যে খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, সিঙ্গাপুর এলে ওটা মাস্ট ভিজিট যেতেই হবে, সেজন্য যাচ্ছি। এই যে আমাদের আরেক প্রিটি প্রিন্সেস। কিন্তু হয়নি, 7টা বাজে চললো, কিন্তু দেখো কি আলো। তো আমরা চাইছি যত তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যায়, তাহলে তোমাদের ভালো করে ভিউটা দেখাতে পারবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগ।
এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস আসছে না। এখানে সবাই আছে। ফাইনালি আবার আমরা বাসে ডাবল ডেকার বাসে উঠে পড়েছি। সেন্টোসা যাচ্ছি, আধ ঘন্টা লাগবে যেতে। কতটা তোমাদের দেখাতে পারবো আমি জানি না, যতটা পারবো কভার করার চেষ্টা করব। फर्स्ट टाइम मोनोरेल एक्सप्लोर करबो। तो पहले ही बोल रहा कंफर्म करने का अच्छा बात है। अरे भाई बोला कैसे बोला तो बोल বসলে বস, দাঁড়ালে দাঁড়া। मेट्रो থেকে নামলাম, এখন সেন্টোসা এসে পৌঁছলাম। আমরা সেন্টোসা এসে গেছি, এই কথা। ফাইনালি আমরা সেন্টোসা বিচের কাছাকাছি পৌঁছেছি। এখন রাত 9টা বাজে। Finally we are in Sentosa beach. ওই দূরে একটা জাহাজ যাচ্ছে। হাওড়া স্টেশনে যেরকম বড় ঘুড়ি, এখানেও একটা বড় পাখা, এখানেও বড় পাখা দেখতে পাচ্ছি। আবার আমরা এখন ব্যাক করছি। আমাদের সেন্টোসা ঘোরা হয়ে গেছে আপাতত। এখন আমরা মোনোরেল আবার ধরে যাব হচ্ছে হোটেলে।
সবাই সিঙ্গাপুরের লোকাল লোক একদম। এটা হচ্ছে ভিভো সিটি মল। এখান দিয়ে আমরা মনোরেল ধরেছিলাম। ওই দূরে রোপওয়ে যাচ্ছে আর মলটার সামনের ভিউটা হচ্ছে এটা। কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, যতটা চেষ্টা করছি দেখানোর। ওই দূরে রোপওয়ে যাচ্ছে। তুই তো মানুষ হেঁটে চলে যাচ্ছি ঘর অব্দি। হ্যাঁ না পাবো না, একা দিয়ে কোথায় না কোথায় চলে যাবো, কে নাকি আমাকে নিয়ে চলে যাবে। তাহলে চলে যেতে বলবো আগে নিয়ে গেছে। এটা ছিল এক্স্যাক্টলি, সব জায়গায় এসকেলেটর, এখানেই এসকেলেটর নেই। আমরা এখন ওভারব্রিজ ক্রস করছি বাসে যাওয়ার জন্য। দেখো শুধু রোপওয়েটা কি অসাধারণ লাগছে। মাই ডিনার ফর দ্য ডে, এটা হচ্ছে বি হুং উইথ চিকেন অনলি আমি নিয়েছি, তার সাথে একটা কিছু একটা ফিশ ছিল। চিকনও কি নিয়েছিস? আমি এগ ম্যাগি নিয়েছি। আচ্ছা, ওদের এখন আসেনি। ওটা জন রুটি, রুটি জন। চলে গেছিল ওইদিকে। বাস পুরো ফাঁকা। আমরা ডাবল ডেকার বাসে উঠেছি একদম উপরে। সো সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, ফ্রন্ট সিট থেকে ভিউটা জাস্ট অসাধারণ। রোজই রাতে ঘুরতে পারিস, কিন্তু ইউএসএ ও তুই তো যাবি না। ঠিকই বলেছিলাম জায়গাটা চায়না টাউন।